কিছু লোকেরা ধর্ম বলতে মনে করে যে এটা আধ্যাত্মিক শুধু ব্যাপার, স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক, মানে ব্যক্তির সম্পর্ক, এখানে সামাজিক কোনো বিষয় নেই, এরকম ধারণা অনেকের আছে। এটা খুব মারাত্মক ভুল। তারা হয়তো অন্যান্য কিছু ধর্মর নামে যে বইগুলো প্রচলিত আছে এগুলো থেকে হয়তো পড়ে তার দ্বারা প্রভাবিত হতে পারেন অথবা কল্পনা করতে পারেন। কিন্তু আমরা মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করি ইসলামের মধ্যে যেমন আধ্যাত্মিক বিষয়ও আছে, সামাজিক বিষয়ও আছে। আধ্যাত্মিক বিষয় সামাজিক বিষয়ের সমন্বয় হলো ইসলাম। সামাজিক বিষয় বাদ দিয়ে আধ্যাত্মিকতা যদি কেউ করতে চায় তাহলে সে মুসলমান হবে না, সে বড় বিভ্রান্ত হবে। শরীয়তের ভাষা এটাকে বলা হয় জিন্দিক, জিন্দিক বলে শরীয়তে, মানে আরবি ভাষায় বলা হয়, মানে সে বড় বিভ্রান্ত, পথভ্রষ্ট। আর যারা আধ্যাত্মিকতা বাদ দিয়ে জিকির, আসকার, তসবিহ, তাহলিল, ইস্তিগফার, তওবা, রাতের মোরাকাবা, তাহাজ্জুদ ইত্যাদি বাদ দিয়ে শুধু শরীয়তের আইন, হাত কাটা, ঠ্যাং কাটা, মাথা কাটা, কল্লা কাটা, এই সেই হ্যান ত্যান এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, এরাও পথভ্রষ্ট। এরা মনে করছে যে আল্লাহর আইন মানে সামাজিক শুধু একটা আইন মানে আর কি, ফর্মালিটিস। এটাও পথভ্রষ্টতা। প্রকৃত মুমিন মুসলমান বিশ্বাস করবে যেমন আধ্যাত্মিক বিষয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা হচ্ছে বড় বিষয়, এর সাথে সামাজিক আইনও মানতে হবে। এটাও ইসলামের মৌলিক বিষয়, এটা গৌণ বিষয় না, বিশ্বাস করতে হবে। এখন সাধ্য অনুযায়ী মানুষ পালন করবেন, কেউ পালন করতে পারেন, কেউ পারেন না, সেটা তো আরেকটা প্রশ্ন। কিন্তু বিশ্বাসটা সবথেকে বড় বিষয়। আল্লাহর বিধান আছে হজ করা, আমরা সবাই হজে যেতে পারছি না সাধ্যের অভাবে, সেজন্য কি আমরা কাফের? কারা কাফের? যে হজকে অস্বীকার করবে, যে খামাখালি এত টাকা খরচ করে ওখানে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, এরকম কিছু লোক বলে, মানে মুসলমানদের মধ্যে। অমুসলমান তো আর বলবে না, তার আর হজ নিয়ে তো টেনশন নেই। কিন্তু মুসলমান বংশোদ্ভূত এদের মধ্যেও কেউ কেউ এমন উক্তি করে যে খামাখালি এত টাকা খরচ করে মক্কায় যাওয়ার দরকারটা কি আছে? তাহলে সে গেল না, কিন্তু উল্টো হজ সম্পর্কে অবজ্ঞা করলো। এই অবস্থায় সে মারা গেলে সে কুফরি করে মারা যাচ্ছে, নাউযুবিল্লাহ। কারণ এটা স্পষ্ট প্রমাণিত। ইসলামের যে বিষয়টা স্পষ্টভাবে প্রমাণিত, সবাই জানে, এটার নতুন করে শেখানোর কিছু নেই। শেখাতে তো হবেই, কিন্তু যেমন নামাজ ফরজ, এটা জানে না এমনকি মুসলমানের বাচ্চা বুঝদার, মানে 16-18 বছর বয়স, নামাজ ফরজ নয়, পড়তে হয় না, এমন কেউ কি জানে এরকম বিষয়টা? কারণ জন্মগতভাবে, পারিপার্শ্বিকভাবে সবাই জানে এগুলো ফরজ, এগুলো হালাল, এগুলো হারাম। শুয়োর খাওয়া হারাম, সবাই আমরা জানি। যারা জানি শুয়োর খাওয়া হারাম, আমরা কি কোরআন হাদিস পড়ে জানি না? তো এমনিই জানি, এমনিই জানি। ইসলামের কিছু ব্যাপার আছে স্পষ্ট, মানুষ এমনিই জানে যে এগুলো ফরজ, এগুলো হালাল, এগুলো হারাম। আর কিছু জিনিস আছে সূক্ষ্ম, সবসময় এক্সারসাইজ হয় না, সবসময় এগুলো চর্চা হয় না, এই জন্য জানতে ভুল হয়, জানার অভাব হয়। এমন জায়গায় ভুল করাটার ক্ষেত্রেও করলে তাকে সতর্ক করে দিতে হয়। কিন্তু স্পষ্ট বিষয়কে যদি কেউ অবজ্ঞা করে, অস্বীকার করে, এই অবস্থায় তিনি মারা গেলে তিনি কাফের হয়ে মারা গেলেন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, কে কাফের কে মুশরিক আল্লাহ তাআলাই নির্ধারণ করবেন, কিন্তু আমাদেরকে বলতে হচ্ছে তাকে সতর্ক করে দেওয়ার জন্য। এক, আর যে সমাজটা ইসলামী রাষ্ট্র থাকবে, মানে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হচ্ছে, এই সমাজে কোনো মুসলমান বংশোদ্ভূত যদি এই রকম কোনো কাজ করেন, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে নোটিশ করা, তলব করা। এখন যদি কেউ রাস্তাঘাটে হিরোইন বিক্রি করে, তাকে কি পুলিশ ধরবে না? ধরবে না? আচ্ছা, যখন ধরতে যাবে তখন সে যদি বলে ভাই এটা কোন রাষ্ট্র, বলবে কেন রে বাবা? বাংলাদেশ। তো বাংলাদেশ স্বাধীন না পরাধীন? বলছে স্বাধীন। তো স্বাধীন রাষ্ট্রে আমি স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে ব্যবসা করছি, আপনার সমস্যাটা কোথায়? কি বলেন আপনারা? কি যুক্তি ঠিক আছে? হ্যাঁ, আমি তা চুরি করছি না, আমি একটা পণ্য বিক্রি করছি, মানুষ কিনছে, যে কিনছে সে তো বুঝে শুনেই কিনছে এটা হিরোইন। তো আপনার সমস্যাটা কোথায়? কি আপনারা মানবেন তার যুক্তি? সে কি অযৌক্তি কোনো কথা বলেছে? পুলিশ বলে তোমার যুক্তি যাই থাকুক, রাষ্ট্রের আইন আছে, এটা মাদক দ্রব্য, এটা বিক্রি করা। তাহলে রাষ্ট্রের আইন আপনারা বানালেন, সেটা নিয়ে একটা মানুষ
চুরি করছে না ব্যবসা করছে সেটা অন্যায়, আমরাও জানি সেটা অন্যায়, তাহলে তার এই যুক্তি এখানে খাটবে না, যেহেতু এটা স্পষ্ট রাষ্ট্র কর্তৃক প্রমাণিত যে এটা একটা খারাপ জিনিস এবং আইন হয়ে গেছে যে এই জিনিস বিক্রি করা যাবে না, যে করবে সে অপরাধী, তাকে ধরা হবে। ওই রকম ইসলামী রাষ্ট্রে ইসলামের মৌলিক বিষয়গুলো জানা সত্ত্বেও, এটা তো জানা বিষয়, এগুলোকে নিয়ে যদি কেউ অবান্তর কথা বলে মুসলমানদের মধ্যে, তাকে গ্রেফতার করা হবে, তাকে নোটিশ করা হবে পর্যায়ক্রমে, সে কেন বলল, কি আশায় বিষয়, জেনে না জেনে। এরপরে শাস্তির অনেক রকমের ধারা আছে শরীয়ত মোতাবেক, সেগুলো আছে। তবে এখানে কোনো অবিচার নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জোর করে মুসলমান বানাতে বলেননি, কিন্তু যে মুসলমান দাবি করে ইসলাম মানবে না তার একটা তো বিষয় দাঁড়াবে। তোমাকে তো আর জোর করে মুসলমান হতে বলেনি, তুমি মুসলমানও দাবি করবে আবার আল্লাহর বিধান মানবে না, এটা কেমন করে হবে? হয় দুটোর একটা হও, নিজেকে পরিচয় দাও আমি মুসলমান নই, ব্যাস হয়ে গেল, তুমি তোমারটা মতো থাকো। কিন্তু মুসলমান দাবি করে ইসলামের বিধানকে অবজ্ঞা করার অধিকার কারণে